হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম টু দত্ত ব্লগ। সো আজকে দেখতে পাচ্ছেন যে আমার সাথে ইউসুফ রয়েছে এখানে। সো এখানে এই যে গাড়ি ঠিক করছি, প্লাস এখানে আমাদের আর কি আজকে একটি পার্টি রয়েছে, অর্থাৎ ইফতার পার্টি। জানি না এইভাবে বলাটা ঠিক হবে কিনা। সো যাই হোক, ওইখানে আজকে মসজিদে ইফতার দেওয়া হবে। সো এই কারণে আমরা এখানে রান্না বান্না করব। আমাদের এখানে আঙ্কেল এসেছে রান্না করার জন্য, আর আমি এখানে অবশ্যই সহকারী শেফ হিসাবে রয়েছি। আমার সাথে ইউসুফ রয়েছে বিভিন্ন জিনিস আনা নেওয়া করার জন্য। ইউসুফকে ওই যে ওই গাড়ি দিয়ে দিয়েছি, আমাদের ওই যে গাড়ি, ওই যে বাইরে যেটা। আর এই যে এখানে এটা আমি ঠিক করছি, ঠিক করে এটা আমি কি নিয়ে যাব। সো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। সো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে, যে এখানে সিস্টেম করে ধোয়া হচ্ছে। এই যে ওইখান দিয়ে ইলেকট্রিক সিস্টেম, ইলেকট্রিক বাঙ্গাল সিস্টেম, এই যে সিস্টেম এখানে গোস্তাগুলো ধোয়া হবে, ধোয়া এখানে রাখা হবে, তারপর অন্য দিয়ে রান্না করা হবে। সো বড় আর এর মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো কাটা হচ্ছে, আর তার সাথে যেখানে মাংসর সাথে দই, তারপর পেঁয়াজ, মশলা, এইগুলো সব কিছু দিয়ে মাখানো হচ্ছে। এই যে আমি ওই দইগুলো এখানে নিয়ে এসেছি ইউসুফকে দিয়ে, আর এই যে এখন আমি এগুলো দইগুলো এক একটা করে এখানে দিয়ে দিচ্ছি। এগুলো সব দিয়ে তারপর বিরিয়ানি মশলা দিয়ে আদা রসুন দিয়ে এখানে জাস্ট মিক্স করা হবে। মিক্স করায় তারপর এগুলো চুলার মধ্যে দিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, তা না হলে একই জিনিস বারবার দেখাতে হবে। সো একটু পাচ্ছেন, আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। আর তাছাড়া এখানে বলতে অনেকটুকু সময় হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাংসগুলো অলরেডি মনে হচ্ছে সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। এই যে আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এখানে এক ফোঁটা পানিও আমরা দিইনি। এগুলো সব আর কি মাংস থেকে উঠে এসেছে। কারণ এই দেশে আর কি মানে যে কোনো ধরনের মাংস আপনারা রান্না করেন, এরকম পানি উঠে আসে, প্রচণ্ড পরিমাণ পানি। বিশেষ করে চিকেনের মধ্যে তো কোনো কিছু আমরা বললামই না। আর আমাদের এখানে এখন আপাতত একটি চুলায় ধরানো হয়েছে আগুন, আরও একটি রয়েছে, ওটার মধ্যে পরবর্তীতে ধরানো হবে। আর এর মধ্যে যে দেখতে পাচ্ছেন আরও বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে। বিরিয়ানি মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করবে। মিক্স করার পরে মাংসটা হয়ে গেলে তারপর চাল দিয়ে দেওয়া হবে। এই যে এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হেল্পার, মানে আমার গাড়ির হেল্পার, এই যে আমার গাড়িটা এখানে পরিষ্কার করছে। আর তাছাড়া মনে হচ্ছে যেমন আমাদের কাজ অলরেডি অর্ধেক কমপ্লিট, কারণ এখানে চালগুলো ভালোভাবে ধোয়ার পর এখানে পানি সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপর পানি যেহেতু একদম সেদ্ধ হয়ে গেছে, তারপর এখানে যেখানে চালগুলো আবার একটু ভালোভাবে মেপে তারপরে এই গরম হতে দেওয়া হচ্ছে পানির ভিতর। কারণ এখানে চালটা ভালোভাবে হতে হবে, ওই অর্থাৎ 80%-এর মতন হয়ে গেলে তারপরে বিরিয়ানির যে মশলার সাথে এই মাংসের সাথে মিক্স করে দেওয়া হবে। আর এর মধ্যে আমি একটু হালকা চুলা কমিয়ে দিচ্ছি, যাতে আর কি নিচে দিয়ে এগুলো পুড়ে না যায়। তারপর দেখাচ্ছি। সো ফাইনালি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চালও কমপ্লিট, আর এখানে মাংসও কমপ্লিট। সো এখানে আরও একটি হাঁড়ি দিয়ে এই যে মাংসগুলো নিয়ে দেওয়া হচ্ছে চালের উপর। আমি আপনাদেরকে একটু স্কিপ করে দেখাচ্ছি এই যে কীরকমভাবে মাংস দেওয়া হয়। এই যে প্রথমে আর কি রাইসটাকে রান্না করা হয়। রাইস রান্না করার পরে যে রান্না করা মাংসগুলো রয়েছে, ওইগুলো আর কি রাইসের উপর দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে আমি যতটুকু জানি এখন এর উপর আবার রাইস দেওয়া হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আবার রাইসগুলো নেওয়া হলো। রাইসগুলো নিয়ে এখন উপরে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে আমি যতটুকু জানি আবারও এখানে উপরে মিট দেওয়া হবে। মিট দেওয়ার পরে এটা এরকমভাবে আর কি এই ভাপে রেখে দিবে। আর আমাদের কাজ যেহেতু একবার সব কিছু কমপ্লিট, এখন জাস্ট এই শরবতটা বানানো দরকার। সো এই কারণে আঙ্কেল আমাকে বললো যে কীভাবে শরবত বানাতে হবে। সো এর জন্য আমি যেখানে ফার্স্টে দুধগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি জানি না ভিডিওটার কী অবস্থা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এক এক পর এক এক ধরনের ভিডিও করছে, মানে এদেরকে বলেই পারি না কি আর এখন বলবো। যাক, যেহেতু কিছু করবো না, আমাকে শরবত বানানো হচ্ছে। সো ফার্স্ট অফ অল এখানে আমরা দুধ নিয়ে নিয়েছি 12 লিটার। তারপর এখানে রুয়াবজা দিয়ে দিচ্ছি। রুয়াবজা দেওয়ার পরে চিনি দেবো ইনশাল্লাহ। চিনি দেওয়ার পরে এই কী বলে এটাকে বুলের বসিয়ে দেবো। এটা তো জাস্ট একটু সিম্পল বিষয়, আপনারা জানেনই। সো আমাদের শরবত বানানো শেষ। এখন এই যে দেখতে আসলাম এখানে কন্ট্রোল করতে, যে এখানে তাপমাত্রা ঠিক আছে কিনা। যে এখন আমাদের দুটোটা চলা চলছে দুই গ্যাসে।
এখানে যে এগুলো আর কি দমে দেওয়া হয়েছে, আস্তে আস্তে দমে থাকতে থাকতেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর আপনাদেরকে দেখাবো যে ফাইনাল লুকটা কেমন হয়, সেটা বলে আপনারা অবশ্যই বলে যাবেন। তো আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এখানে ফার্স্ট অফ অল এই রাইস দেওয়া হয়, রাইস দেওয়া হয়, রাইসের উপরে মিট দেওয়া হয়, তারপর আবার রাইস, তারপর ওপর আবারও মিট, তারপর দম দেওয়া হয়। যে এখানে দম দেওয়া কমপ্লিট, এখন এটাকে মিক্স করা হয়েছে আর কি। তো মিক্স করার মাধ্যমে আমাদের কাজ শেষে, যে এখন বিভিন্ন বাটিতে এগুলো উঠিয়ে রাখা হচ্ছে। তো তারপর এখন দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 5টা 2। সো আমাদের এখানে রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট, শরবত বানানো কমপ্লিট, বোতলে ভরা কমপ্লিট। সো আমরা এখন আমাদের যাওয়ার জন্য অপেক্ষা করছি, এই যে দেখাচ্ছি আপনাদেরকে।